আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি তোমরাও সব ভালো আছো। চলো, রেগুলারের মতো আমি ফের নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সব কলই ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে দেখলে। আমি সেরে এবারে বেদানাটা ছাড়িয়ে নিই। বেদানা ছাড়াতে একটু টাইম লাগে, বাকি ফল কাটতে সেরকম টাইম লাগে না। চলো গাইস, দেখো আমার ফল কাটা হয়ে গেল। ফলগুলো যেহেতু আমরা তিনজন আছি, এগুলো পেঁপেটা তো পেটের লেগে ভালো, ওটা আমি খেয়ে নেবো। বেশিরভাগ পেঁপে আমার পেটে এখন প্রচণ্ড গ্যাস হচ্ছে। চলো, অ্যান্টিবায়োটিক খেয়ে আমার লিভারের একটু ক্ষতি হয়ে গেছে। চলো আমি রেখে দিই ফলটা। আমি সবজিগুলো কেটে নিই। দেখো, একটু একটু করে তোমাদের সব শেয়ার করবো, দেখতে থাকবে। সবই এখানে আছে ঝিঙে, ঝিঙেটা শুকিয়ে গেছে, শুকিয়ে যে পুরো যায়নি, একটুখানি শুকিয়ে গেছে। অনেকদিন হলো সবজিগুলো এনেছে না, সেই জন্য। গাইস, পুরো ভিডিওটা দেখবে, তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভিডিওতে কোনো অংশ যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক করে দিও ভিডিওটা দেখার শুরুতে। কেমন লাগছে তোমরা সব কমেন্ট করে জানিও, এবং শেয়ার করো তোমাদের আত্মীয় পরিজনদের কাছে। চলো ঠিক আছে গাইস, দেখো আমি সবজি কেটে নিচ্ছি। আমার সবজি কাটা হয়ে গেছে। পেঁপে ছিল একটা, পেঁপেও কেটে নিল। ঝিঙে, পেঁপে আর আলু দিয়ে ঝোল হবে আজকে। আজকে কিছু রান্না হবে না, সেটা ঝোল করে নেব। ঝোল রান্না হবে। কদিন ধরে পেটের বহুতই রিচ খাবার খাওয়া হয়ে যাচ্ছে না, আর রোজে রোজে গোস কষা, মাছ, ডিম এসব খাওয়া উচিত না। চলো গাইস, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, অনুরোধ রইল। কেমন লাগলো ভিডিওটা একটু জানিও কমেন্টে। কিছু যদি জানার থাকে তাও কমেন্টে জানিও। আমার রেগুলার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে। হ্যালো গাইস, এবার আমি আদা রসুনটা দেখে নিই। দেখো, এই আদাগুলো, এই নতুন আদা, এর সেরকম ছিলকা নেই, ওই জন্যই এতে আমি কিছু ছিলকা বাদ দেবো না। এইভাবে একটু এইসব কালো কালোগুলো ফেলে দিয়ে কেটে বাকি আমি কুচিয়ে নেবো, আর ভালো করে ধুয়ে নেবো। যখন বাটবো তখন ভালো করে একটু পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। এর কোনো পরিষ্কার করার কিছু নেই, খালি ধোবার সময় একটু ভালো করে ধুয়ে নিলেই হবে। চলো আমি কুচিয়ে নিই। আমি একবারই এইভাবে আদা রসুন করে রেখে দিই,
এতে আমার কোনো অসুবিধা হয় না রান্নার সময়। আদা রসুনটা হলো বড় কাজ। আদা রসুন করা থাকলে 4-5টা রান্না করতে বললেও কোনো ব্যাপার নয়। আর আদা রসুন না করা থাকলে, আদা রসুন করে রান্না করবো ভাবলে অনেকটা দেরি হয়ে যায় না, লেগে বিরক্ত লাগে। চলো আমি এইভাবে সব কুচিয়ে নিই। দেখো এইভাবে আমি কুচিয়ে নিই। চলো এবারে গাইতে রসুনটা ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখতেই থাকো রসুন ছাড়িয়ে নিই। তো গাইস আমার আদা রসুন বাছা হয়ে গেছে পুরো। এটা আমি এখন ধুচ্ছি না, এরকমই রেখে দেবো। হ্যালো গাইস, দেখো অনেকটা আদা রসুন। ওটা ছোট চুবড়ি ছিল, চুবড়ি, ছোট চুবড়ি বলে বোঝা যায়নি। দেখো সব মিক্স করে রেখে দেবো। এখন কালকে পিষে নেবো, আজকে আর পিসবো না। দেখি দেখো আমার আদা রসুন বাছা হয়ে গেছে। কেমন লাগছে বলবে। কে কে আমার মতো এরকম আদা রসুন বেছে পিষে রাখো, কমেন্টে জানিও। চলো যাতে একটু ভালো লাগে, ট্যাং খুব ভালো লাগছে খেতে। হ্যালো গাইস, আজকে আমি কিচ্ছু সেরকম রান্না করিনি। দেখো আমি ঝিঙে, আলু আর পেঁপে এটা আমি ঝোল করেছি। যেহেতু আমার এখন একটু শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আমাকে একটু ঝোল ঝাল খেতে হবে, সেই জন্য আমি ঝোলটা করে নিয়েছি। বাচ্চাদের জন্য কালকে গোশ রান্না করেছিলাম, সেটা পড়ে আছে, ওরা ওটা দিয়ে খেয়ে নেবে আর ঝোল নেবে, একটু হয়ে যাবে। করিনি দেখো গাইস, বাচ্চারা এসে গেছে স্কুল থেকে। তোর পিঠে কি দেখো গাইস, কেন চেঁচিয়ে উঠবো না বলো। স্কুল ড্রেসটার কি অবস্থা করেছে দেখো। বেঞ্চেতে কে কালিটা লাগিয়ে রেখেছিল, পেনের কালি, ও দেখেনি, বুঝতেও পারেনি, বসেছিল। এইভাবে পেনের কালিটা স্কুল ড্রেসে লেগে গেছে। এই নতুন ড্রেস, এই 1 মাস হলো কিনেছে, সাদা ড্রেসের ওপরে কালি লেগেছে, কত খারাপ দেখাচ্ছে দেখো। অনেক চেষ্টা করেছি, একদিন পুরো গরম পানি দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে অনেক ব্রাশ দিয়ে ঘষেছি, তাও ওঠেনি। যদি তোমাদের কিছু জানা থাকে এই দাগ উঠানোর জন্য একটু কমেন্টে জানিও। সেই জন্য আমি অত চেঁচিয়ে উঠেছিলাম। দেখে পিঠটা আরও দাগ ছিল, সেগুলো হালকা ছিল বলে সেগুলো উঠেছে, বাকিগুলো বহুত গাঢ় গাঢ় লেগেছে না, এগুলো একদম উঠতে চাই না। একটু জানিও কমেন্টে যদি কিছু উপায় থাকে। হ্যালো গাইস, এবার আমরা খাওয়া দাওয়া করবো। সব জোগাড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাঁড়ি ভাড়ি সব নাপিয়ে ফেলেছি। আমরা সব এরকম নামিয়ে এক জায়গায়, তারপরে কষিয়ে খাই। চলো চিকেন, চলো গাইস আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। দেখো সবাই খেতে বসে গেছি। আজকে রান্না আছে এখানে, দেখো গোশ কষা, এখানে আছে ঝোল, এই আমাদের মেনু। চলো আমরা খাওয়া স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। এদিকে ঝোলটা খায়, এই ঝোল খায় গে। ঝোলটা হলো টেস্টি জিনিস, রোজের গোশ মাছ খেয়ে খেয়ে পেকে গেছি, কে বললো? ওইসব খেয়ে পেটের লিভারের ক্ষতি হয়ে যাচ্ছে। চলো
খুব টেস্টি হয়েছে। আজকে অনেকদিন পর সবজি খাচ্ছি। খুব সুন্দর হয়েছে সবজিটা। গাইজ হয়তো বলবে সবজি আবার এত টেস্টি হয়, কিন্তু সত্যিদের খুব টেস্টি। ছেলে দে, গরম হচ্ছে, ওর রিমোটটা পড়ে যাবে। চলো গাইজ, এই বস্তাটা, এই অর্ডারটা কি এলো দেখো। আমার কি বড় একটা অর্ডার হয়েছে গাইজ, তোমাদের ঘরে দেখাবো পরে, তোমাদের ঘরে আনবক্সিং করবো, দেখবে গাইজ। এই দেখো আমার কি বড় একটা অর্ডার হয়েছে। এটা কি আছে গাইজ, তোমরা চুজ করো, কমেন্টে লিখে দে, বলো এতে কি আছে। এত বড় বস্তায় আমার কি অর্ডার হয়েছে দেখি। আর এই একদম মিনি ছোট অর্ডার দেখো, একটা এই যে বিশাল বড় অর্ডার, আর একটা ছোট্ট তো শেয়ার করবোই করবো, তোমাদের জন্যই রেখে দেবো, তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে এর মধ্যে কি আছে, ওর মধ্যে কি আছে। আরও কটা আমার অর্ডার আসতে বাকি আছে, যেগুলো অর্ডার করা হয়েছে, এখনও অনেকগুলো আছে বাকি, সেগুলো সবই এলে একবারই তোমাদের ঘরে অর্ডারগুলো ওপেন করে দেখাবো, ঠিক আছে। চলো এখন রেখে নিই, তোমরা এই ভিডিওটার লেগে অপেক্ষা করবে এই অর্ডারগুলো দেখার জন্য, আমার কি কি অর্ডার এলো, ঠিক আছে। এখন তো মাত্র দুটো হয়েছে, দেখো একটা একদম বড় আর একদম ছোট, কিরকম একটা অর্ডার হয়েছে একবার দেখে দেখো, কতটা ভালো লাগছে না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি বিকেলে সন্ধ্যা থেকেই খাবার রেডি করছি, এটা সন্ধ্যার নাস্তা হবে। ছেলেটা ডায়েটের মধ্যে আছে, এখন এত মশলা দিয়ে ফেলেছে ভুলে, ওর মুরগি হচ্ছে এটা, এটা সাদা হওয়ার কথা ছিল, ও মনে হয় বেশি মশলা ঢেলে ফেলেছে, বুঝতে পারেনি আজকে, সেই জন্য। চলো এখানে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব, ওর হয়ে যাবে। আর এখানে ভাত বসানো আছে, ও রুটি খায় না, বলে অল্প ভাত খেলে আর রুটি খেলে সে একই ক্যালোরি থাকে, ক্যালোরি একই ব্যাপার, অল্প করে ভাত খাবে। ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছ। এখানে দুধ হচ্ছে, দুধ ফোটানো হচ্ছে, দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছি। এবারে মেয়েটা খাবে কি দেখি, সেটা বন্ধ করে দেবো। হবে বাটার বান, আমি বানটা কেটে সেঁকে নেবো, কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো এখানে আছে বাটার, বাটারকে বন্ধ করে সেঁকে দিই। চলো ভাতের হাঁড়িটা
চাটা বানিয়ে দেবো। মেয়েটা চা দিয়ে খেয়ে নেবে। ছেলেটার তো এখানে হচ্ছে, এখন হয়ে যাচ্ছে। চলো, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি চা বসিয়ে দিই। দেখো, চা বসাচ্ছি। দিলাম। চলো, হয়ে গেলে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নেব। এখানে আমার শাঁকা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল।